শুধুমাত্র ওয়াল পুট্টি দিয়ে তৈরি হয়ে যাবে, হ্যাঁ শুধুমাত্র ওয়াল পুট্টি দিয়ে তৈরি হয়ে যাবে তোমারও বাড়িতে এরকম সুন্দর একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম। তো কীভাবে বানালাম, কী করে বানালাম, সেগুলো সবই আজকে তোমাদের বলবো আমার এই নতুন ভিডিওর মাধ্যমে। নমস্কার, আমি চলে এলাম শুভম আর্ট ক্রিয়েশনের পক্ষ থেকে, শুভম। আজকে আমার তোমাদের একটা নতুন কাজ নিয়ে, যেটা আমি করেছিলাম আসানসোলে। তো সকাল ভোরবেলা 6টার সময় আমি চলে গিয়েছিলাম ব্যান্ডেল স্টেশন। তো ব্যান্ডেল স্টেশন থেকে ব্ল্যাক ডায়মন্ড, যেটা হাওড়ায় 6:15 ছাড়ে, তো ব্যান্ডেলে ঢোকে 7টার সময়। যেহেতু এদিকে আর কোনো ট্রেন নেই, সো আমাকে যেতে হয়েছিল ব্যান্ডেলে। তো ব্যান্ডেল স্টেশন থেকে আমি সোজা ট্রেন ধরে চলে গিয়েছিলাম আসানসোল। তো আসানসোলেই স্টেশন থেকে নেমে বাস স্ট্যান্ড থেকে একটা অটো করে HLG হসপিটালের কাছে ষষ্ঠীনগর বলে একটা জায়গা, তো সেখানে একটা কমপ্লেক্স আছে। সেই কমপ্লেক্সে 11 তলায় আমি এই কাজটা করেছি। তো প্রথমেই দেখো আমি গিয়ে জামা প্যান্টটা ছেড়ে জাস্ট এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এই ডিজাইনটা হওয়ার কথা আছে। ওখানকার যে ক্লায়েন্ট, মানে আমি তো গিয়েছিলাম একটা ইন্টেরিয়ারের শ্যুটে, কলকাতায় একটা মস্ত বড় ইন্টেরিয়ার কোম্পানি এলিগেন্ট। তো তোমরা অনেকেই জেনে থাকবে যে এলিগেন্ট হচ্ছে, যদি 10টা ইন্টেরিয়ার টপ থাকে তার মধ্যে এলিগেন্ট এক নম্বর, এলিগেন্ট একটা স্থানে রয়েছে। যাই হোক, তো সেই এলিগেন্ট কোম্পানিরই একটা কাজ চলছিল আসানসোলে, তো সেখানেই গিয়েছিলাম। তো ওদের কাজ আমি মোটামুটি করেই থাকি। তো সেই কারণে দেখো যে এই বাড়ির যে ওনার, মানে যে এই ফ্ল্যাটের যে ওনার, তিনি ছিলেন একজন ডক্টর। তো আমি মিসেসও ডক্টর। যাই হোক, তো তিনি নিজস্ব মত থেকে একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম এরকম দিয়েছিল। তো সেটাকে আমি কিছু মডিফিকেশান করে জাস্ট এরকম করেছি। তো একদিনের মধ্যে আমার স্ট্রাকচারটা রেডি হয়ে গেছিলো। তো তারপরেই দ্বিতীয় দিন কিছুদিন শুকোনোর পর আবার গিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, মোটামুটি স্ট্রাকচারটা আমার রেডি করা আছে। আর এবার এটাকে কী করতে আমাকে ঘষতে হবে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় উঁচু উঁচু হয়ে আছে, এগুলো সব তৈরি করার সময় ছিল। যাই হোক, এবার দেখো দেখাচ্ছি তোমাদের। মোটামুটি ভেতরে লাইটিংটা করে দিয়েছে, যার ফলে আমার একটু সুবিধাও হয়েছে। কারণ লাইটিংটা থাকলে কী হয়, যেখানে উঁচু নিচু আপ ডাউন ব্যাপারগুলো আমি বুঝতে পারি। অন্য সময় লাইটিংটা যদি না থাকে সেই ব্যাপারটা আমি বুঝতে পারতাম না। যাই হোক, এবার তোমাদের দেখাবো কীভাবে আমি এই যে দেখতে পাচ্ছ ওভারঅল এই যে কত দেখতে পাচ্ছ উঁচু নিচু, এই ব্যাপারগুলো আমি বুঝতে পারি। তো সিরিজ পেপার দিয়ে এই দেখো কীভাবে আমি ঘষছি, ঘষে ঘষে এইভাবে আমাকে এটা ক্লিয়ার সমান করতে হবে। যাই হোক, ঘষার সময় তো প্রচুর ডাস্ট হচ্ছিলো, ডাস্ট অ্যালার্জি, তার মধ্যে দিয়েও কাজ করতে হচ্ছে। তো তারপরে অবস্থাটা দেখো, যত ঘষছি একদম ঘষে 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 এটাকে কী করতে হবে, এই যে স্মুথনেস যে ব্যাপারটা আছে এটা আমাকে ফোটাতে হবে। যখন আমি এটা কালার করব, তখন এই স্মুথনেস ব্যাপারটা না থাকলে কী হয়, কালারটা হয়ে যাওয়ার পর এই উঁচু নিচু এই ব্যাপারগুলো দেখা যায়। তো যেহেতু লাইটিংয়ের ওপরে আরও জিনিসটা খারাপ লাগে। আর যখন কাজটা করছিলাম, এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা উপরের যে পোর্শনটা ঘষলাম পুরো অনেকটা সমান হয়ে গেছে। হ্যাঁ, আর এইবার ঘষার এই সাইডটা, তো কিছু কিছু জায়গায় এরকম ধরে 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 ঘষতে একটু সময় লেগে যাচ্ছিলো। যাই হোক, কাজটা সে একদিনের মধ্যে করে ওঠা একটু ডিফিকাল্ট ছিল, কিন্তু তবুও চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছিলাম। আমাকে ফিরতে হবে, কারণ নেক্সট দিন আমার আবার একটা কাজ ছিল, সেই কারণেই। আর এদের হ্যান্ড ওভারের সামনে চলে এসেছিলো, সেই কারণে কাজটা দেখো ডিলে করিনি বেশি। কীভাবে কাজটা করছি সবই তোমাদের আজকে ডিটেলস বলেছি। তো মোটামুটি উপরের দিকটা দেখো এই পোর্শনটা আমার ঘষা হয়ে গেছে। তো নেক্সট পোর্শনটা তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। এরপর ক্যামেরাটা যেহেতু আমার নিতে হচ্ছিলো, সেই কারণেই দেখো চোখ মুখের অবস্থাটা জাস্ট দেখো। ঘষার ফলে চোখে মুখে একদম এই যে মোটামুটি আমার ঘষে কমপ্লিট করে ফেলেছি। এরপর কালার প্রসেসটা তোমাদের দেখাবো কীভাবে কালার করছে। এই যে যতটা পেরেছি, এই লাইটিংয়ের ফলে কী হলো, আমি যতটা পেরেছি ততটা ঘষে সমান করে নিচ্ছি। আর পুরোটা একবারে মেশিনের মতো তো করতে পারো, কারণ এটা হ্যান্ডমেড ওয়ার্ক, তোমরা নিশ্চয়ই জানো হ্যান্ডমেডে অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়। যাই হোক, তোলাটা আর চোখ মুখের অবস্থা তো আরও, যত ঘষছি ততই যে মাথায় পুরো একদম ভর্তি ধুল,
ধুলো ময়লা সব লেগে গেছিলো সেই কারণে। আর এই যে জাস্ট আমি হোয়াইট কালারটা এবার শুরু করব, হোয়াইট কালারটা শুরু করে দিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর জাস্ট সুন্দর হয়ে গেল কাজটা করতে করতে। তো দেখো বাইরের অবস্থাটা তোমাদেরকে একটু দেখায়। আর পেছনটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর জাস্ট দেখে নাও, ফার্স্ট কালার একটু চাপিয়েছি। তো অনেক জায়গায় কিছু কিছু জায়গায় যে পুটিং করেছি সেইগুলো নিয়ে একটু যেহেতু ব্ল্যাকটা করে দিয়েছি, কারণ এই যে ফুটো ফুটো ব্যাপারগুলো আছে না, ওই ফুটো ফুটো ব্যাপারগুলোর জন্যে এটা করেছি। আর করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। যাক, বাইরের অবস্থাটা দেখো। যেহেতু বলেছি আজকে কাজ শেষ করে আসতে হবে, সেই কারণে খুব তাড়াহুড়ো করে করছিলাম কাজটা। আর ধরে ধরেও করছি যাতে তাড়াহুড়োর চক্করে খারাপ না হয়ে যায়। জাস্ট লাস্ট ফিনিশিংটা দেখো। এবার এই লুকসটা এসেছে। তো আমার কাজটা তোমাদের কেমন লেগেছে আর কতটা কি করতে পেরেছি জানি না, যতটা পেরেছি হ্যান্ডওয়ার্কের কাজ করার চেষ্টা করছি। চলো, টাটা।